I will run, I will climb, I will soar. হাই বন্ধুরা, সবাই কীরকম আছো? আশা করি সবাই ভালো আছো। আমি অঞ্জলি পণ্ডিত আবার নতুন একটা গল্প নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। এটা হচ্ছে, সবাই তো ভূতের গল্প শুনেছো আর জানতে পেরেছো একে ভূতে ধরেছে, ওকে ভূতে ধরেছে, এখানে ভূত ওখানে ভূত। আমি একটা তখন আমি ছোট ছিলাম, এটা হচ্ছে মজার ছলেই করে ফেলেছিলাম। যেমন হচ্ছে, আমরা যেখানে ভাড়া ছিলাম অরবিন্দ পল্লীতে, ওখানে একজন ছিল বই দেখে ভূত ঝাড়াতো। তা যাই হোক, তখন আমার বয়স হচ্ছে 10 বছর বয়স। তা এরকম প্রায় দেখি লোককে ঝাড়ে করে, এরকমভাবেই আমি দেখতে থাকি। এরপরে একদিন আমার মায়ের কোমরে ব্যথা হয়, প্রচণ্ড পরিমাণে আমার মায়ের কোমরে যন্ত্রণা হয়। তা আমার মা অনেক ওষুধ, অনেক ডাক্তার করেছে। তা আমার মা ওনাকে বাবা বাবা বলে ডাকতো। তা একদিন আমার মা বলছে, বাবা এরকম আমি তো অনেক ওষুধ খাচ্ছি, আমার কোমরে ব্যথা কমছে না, তা তুমি আমার কোমরটা একটু ঝেড়ে দেবে? তা বললো কি যে ঠিক আছে, ঝেড়ে দেবো। আচ্ছা ঠিক আছে। আপনারা হয়তো জানেন, দেশগ্রামের দিকে মাটির ঘর হয়। তা যেমন হচ্ছে, উঠোনের থেকে ঘরটা নেই করে হলেও বারান্দাটা 2 হাত থেকে 3 হাত উঁচু ছিল। তখন আমার মাকে বলে যে এরকম ওই দাওয়াটার মধ্যে, বারান্দাকে অনেকে দাওয়া বলে, এটা হয়তো আপনারা জানেন কি জানেন না, যাই হোক আমি শুনে এসেছি। তা ওই দাওয়াটার মধ্যে বলল কি যে এরকম তুই দাঁড়া, এরকমভাবে দুখানা বাস ছিল, বাস দুটোকে ধরে বললো কি বাস দুটো ধরে দাঁড়া, আমি ঝেড়ে দিচ্ছি। ঠিক আছে, আমার মা দাঁড়িয়েছে। দাঁড়ানোর পরে আমার মাকে কী করেছে, উনি কি একটা মন্ত্র বলল, বলার পর কোমরের এরকমভাবে শিরদাঁড়াটাকে করে এক লাথি মেরেছে। আমার মা ছিটকে গিয়ে উঠোনে পড়েছে। তা আমার মায়ের কোমরে ব্যথা কি কমবে, আমার মায়ের হাঁটু দুটো ব্যথা শুরু হয়ে গেছে। তা যাই হোক, অনেক ডাক্তার হাসপাতাল করার পরে আমার মায়ের কোমরে ব্যথাটা কমে। তখন আমার বয়স প্রায় হলো 10, 10.5 বছর বয়স। এবার ছোট ছিলাম, বাচ্চা বাচ্চা বুদ্ধি। যাই হোক, জানি না আমার মতন বিচ্ছু কেউ ছিল কিনা, আমি প্রচুর বিচ্ছু ছিলাম। তা মাকে ওরকম ফেলা দেখে আমার প্রচণ্ড রাগ হয়, কিন্তু আমি ওই মুহূর্তে কিছু বলতে পারছিলাম না। যাই হোক, আমি একদিন মাথায় প্ল্যান করি যে উনি ভূত ঝাড়ায়, ঠিক আছে দাঁড়াও ভূত ঝাড়া বার করছি বলে। তখন আমার মা একটু সুস্থ হয়ে গেছিলো, মাসখানেক বা মাস 2 পরের ঘটনা বলছি। তারপরে আমি মাকেও কিছু জানাইনি যে আমি ওনার সঙ্গে বদমাশি করব বা কিছু, এরকম কিচ্ছু মাকেও জানাইনি। আমার পেট খারাপ হয়েছিল, পটি হচ্ছিল। যাই হোক, আমি ওই মুহূর্তে মাথার মধ্যে চট করে একটা প্ল্যান করি, আজকে বুড়ো হবে, আমার মাকে লাথি মারা, দাঁড়াও তোমার হচ্ছে। আমি কি করতে শুরু করি, বদমাশি করে গলার মধ্যে আঙুল দিয়ে বমি করতে শুরু করি। যাই হোক, বমি করাতে আমার মা দেখে ভয় পেয়ে গেছে যে মা যেহেতু বাইরে কাজে যেত, আমার বাবা থাকতো না সবসময়, মা বাইরে বাইরে কাজ করতে আসতো। তা আমার মা বলছে আমি কাজে বেরোবো, এরকম অবস্থা রেখে আমি কি করে কাজে যাই। তা যাই হোক, আমি আবার একটুখানি ওটাই আমার মাথার মধ্যে প্ল্যান হয়ে গেছে। আমি বসে মাথাটার মধ্যে ঝিমাচ্ছি। আমার মা দেখে, মা ভেবেছে যে কি হলো, মা গিয়ে ওনাকে ডেকেছে। মা গিয়ে বলছে, বাবা দেখো এরকম মেয়েটাকে ছেড়ে রেখে কি করে কাজে যাই, কি করি। তা উনি খেতে বসেছিল, বলল আচ্ছা আমি আসছি, তুই যা। এবার যাই হোক, এসেছে, মা এসছে, মা এসে কী করেছে, পেঁয়াজের রস করেছে। আমি ফের গেছি পটি করতে। মা বলছে এরকমভাবে তো তোকে ছেড়ে রেখে যেতে পারি না। আমি বলছি না না তুমি যাও, আমার কিচ্ছু হয়নি। মা বলছে না, আমি জেনে শুনে তোকে এরকমভাবে ছেড়ে যেতে পারি না, তুই পেঁয়াজের রসটা খা। এবার যেহেতু পেঁয়াজের রস, আমি তো গলায় আঙুল দিয়ে বমি করছিলাম, আমি তো পেঁয়াজের রস খাবো না। আমি কি করেছি, আমি যে না আমি খাবো না বলে চোখ টোক বড়ো করে
ভঙ্গিমা দেখাচ্ছি যে আমার ভূতে ধরেছে। এবার এরকম করার পরে উনি এসছে, আসার পরে বলছে যে কী হয়েছে। আমি বলছি তুই চলে যা এখান থেকে, চোখ টোক বড় করে এমনভাবে বলছি। উনি বলছে জানিস তো মনে হচ্ছে ভূতে ধরেছে। এবার আমি মনে মনে হচ্ছে ভূতে ধাপ তোমার হচ্ছে। এইবারে আমাকে বললো কি তুই এখানে আয় তো। আমি গেছি ওনার সামনে, আমি মাথাটা নিচু করে গেছি। উনি মাথাটার এই জায়গাটা ধরে আমাকে বললো ঠিক আছে যা করার সন্ধেবেলা করতে হবে। ভালো কথা, সন্ধেবেলা করতে হবে। উনি একটু কি নুন টুন করে দিল, মা খাইয়েছে। মা জিজ্ঞাসা করলো কি এখন ভালো লাগছে। আমি বলছি হ্যাঁ ভালো লাগছে। ঠিক আছে, এবার সন্ধেবেলা আমি মনে মনে ভাবছি উনি যখন আমায় ঝাড়বে তখন তো অ্যাকচুয়ালি আমাকে মানে কিছু একটা বলতে হবে। তবে কি বলবো, মানে কে ধরেছে কি বলবো। পট করে আমার মাথার মধ্যে বুদ্ধি এলো আমার দিদিরা জলে ডুবে মারা গেছিলো। হ্যাঁ ঠিক আছে। এবারে আমার দিদির মেয়ে, যেহেতু ওরা দুজন মারা গেছিলো একসঙ্গে, তা দিদির মেয়েটারও তখন মানে বয়স কম, আমার মতন ছোট অবস্থায় মারা গেছিলো। এবার যাই হোক তখন তো আমার দিদির মেয়ের 8 বছর বয়স ছিল। এবার যাই হোক আমি তখন পট করে মাথার মধ্যে প্ল্যান করি ওর নামটা নেবো। ভালো কথা। এবার সন্ধে হয়েছে, আমি কী করেছি বাইরেটায় গিয়ে দাঁড়িয়ে, মানে ওনার বাড়ির সামনে গিয়ে বাইরে একটা দরজা ছিল, ওখানটা আমি দাঁড়িয়েছিলাম। এবার দাঁড়িয়ে রয়েছি, আমাকে বলল যে, তারপরে আমাকে বলল যে তুমি এই তুই এখানে আয়। আমি বলছি না আমি এখানেই ভালো রয়েছি। এবারে কী করেছে একটা মানে চক দিয়ে বা পাউডার দিয়ে কিছু একটা দিয়ে এরকম একটা গোল ইয়ে করেছে, করে বইটা নিয়েছে, নিয়ে উনি বসেছে। বসার পরে এবার উনি মন্ত্র পড়ছে। ওনার 2 ছেলেকে বলল, ওনার এক ছেলের নাম ছিল অমল, একজনের নাম ছিল কার্তিক, আর একজনের নাম ছিল অমল কার্তিক গোপাল। যাই হোক, এবার 2 ছেলেকে যেমন কার্তিককে আর গোপালকে বলে যে ওকে ধরে নিয়ে সেখানে বসা। ঠিক আছে ভালো কথা, আমি বসেছি। আমাকে বলছে এরকমভাবে চোখোমুখো হয়ে বসতে, মানে হাঁটু দুটো আর মাথাটা করে এরকমভাবে বসতে। আমি বসেছি। বসার পরে আমাকে বলছে উনি মন্ত্র পড়ছে। এবার যেহেতু আমার ভূতে ধরেনি, আমার তো মন্ত্র কোনো কাজ করছে না, আমি চুপ করে বসে রয়েছি। বসে আমি বড় বড় চোখ করে আমি এই এরম করছি। এবার যখন আমি ওরম করছি উনি একটুখানি মানে থেমে গেছে। থেমে যাওয়ার পরে এবার আমার মাকে বলছে ওকে মারাত্মক জিনিস ধরেছে। আমার মাও তখন ভয় পেয়ে গেছে। আমার মা বলছে যে বাবা তাহলে কি উপায় আছে। বলছে হ্যাঁ আমার কাছে তো কোনো ব্যাপার না, আমি ওর ব্যবস্থা করে দিচ্ছি। ঠিক আছে। এবারে 2 ছেলেকে বলেছে ধরে, মানে আমার 2টো হাত ধরে রাখতে, ধরে রেখেছে। আমি এরমভাবে যে বড় বড় চোখ করেছি, করাতে ওরা 2জন ভয়ের চোটে হালকা করে দিয়েছে। আর যেহেতু হালকা করে দিয়েছে আমার মানে ইয়ে করাটা কোনো ব্যাপারই না, আমি করে দিয়েছি, ছাড়িয়ে নিয়েছি। বলছে বাবা বিশাল কিছু ধরেছে। হ্যাঁ ঠিক আছে বিশাল কিছু ধরেছে। এবার উনি ওনার মতো মন্ত্র পড়ে যাচ্ছে। উনি কী করেছে একটা ঘুঁটের আগুন করেছে, 4টে কাঠ মার দিয়ে আগুন করেছে। আগুন করে ওর মধ্যে সর্ষে লঙ্কা মঙ্কা ছেটাচ্ছে। যাই হোক, এবারে আমি কী করেছি ওই মুহূর্তে, আমাকে জিজ্ঞাসা এই তুই কে বল, নাম বল। আমার এখানটায় চুলের মুঠিটা ধরে আমাকে বলছে নাম বল। আমি যে তুই চুল ছাড়বি কি ছাড়বি না। বলছি দেখেছিস ও কিন্তু তুই তামারি করে কথা বলে না, দেখ তুই তামারি করে কথা বলছে। এবার আমি বলছি তুই ছাড়বি কি ছাড়বি না বল, এরকম করছে। এবার বলছে তুই তোর মতন ইয়েকে ভূতপেতকে আমি আমার পকেটে রাখি। আমি বলি আচ্ছা ঠিক আছে দেখি কেমন রাখিস। এবার বলে কী করেছি, ওনাকে একটা ধাক্কা মেরে ফেলে দিয়েছি। আমি ফেলে দিয়ে ওনার বুকের ওপর বসে ওনাকে মারতে শুরু করেছি। যেহেতু মারতে শুরু করে উনি তো ও বাবা গো মা গো করতে শুরু করেছে। এবারে যাই হোক করার পরে আমি বলছি যে তুই কী ভেবেছিলিসটা কি, যে তোকে আমি ছেড়ে দেবো? তোকে তো আমি ছাড়বো না, তোকে আমি আজকে নিয়েই যাব। এবার উনি যাই হোক ওনার 2 ছেলেকে বলেছে, ওরা 2জন, যেহেতু আমি রোগা পাতলা ছিলাম আর বাচ্চাও ছিলাম, ওরা 2জন নিয়ে আবার ওখানে বসেছি। বসানোর পর আমাকে এবার উনি মন্ত্র করছে, করার পরে আমাকে বলছে এই ওই লাঠিটা নিয়ে আসতে। যেই লাঠি নিয়ে এসছে আমার তো ভয় ঢুকে গেছে, এবার তোমার লাঠি দিয়ে মারবে, আমি মেরেছি যেহেতু পুরোকে। এবার আমাকে বলছে বল ছাড়বি কি না। তা আমি বলছি হ্যাঁ ছেড়ে দেবো।
আমায় মেরো না, আমি ছেড়ে দেবো। তা বলছে ছেড়ে দিবি, তার কী প্রমাণ? প্রমাণ কী, মানে কী প্রমাণ দিয়ে যাবি? আমি তখন মনে মনে ভাবছি কী প্রমাণ দিয়ে যাব, আমি তো একে বাচ্চা মানুষ। আর আমি শুনেছি অনেকে এরকম মানে জলের ঘড়া নিয়ে যায়, অনেকে শিল্পাটা তোলে, আমি দাঁতে করে তুলবো কী করে? এবারে তখন বলছে বল কী করবি, জুতো নিবি? আজ না না। তা ঘড়া নিবি? আমি বলছি না না। তা কী নিবি তুই? তখন আমার পট করে কী জানি আমার মুখ থেকে বেরিয়ে এসে ঝাঁটা নিয়ে যাবো। ঠিক আছে, ঝাঁটা নিয়ে যাবি। এবার ভূতেরা কীভাবে ঝাঁটা নিয়ে যায় আমি তো জানি না। যাই হোক, আমি তখন বলছি যে আমি ঝাঁটা নিয়ে যাবো। ঠিক আছে, ঝাঁটা নিয়ে কোথায় যাবি? তো এবার আমরা মানে পাশে মাঠ ছিল, ওই মাঠের মধ্যে আমরা সবাই খেলতাম ছোটোবেলায়। তখন আমি বলছি ওই মাঠে নিয়ে যাবো। মাঠে একটা তাল গাছ ছিল। তা বলছে যে মাঠে কোথায় থাকবি? তা আমি বলছি ওই তাল গাছটায় থাকবো। তখন বলছে না, ওখানে বাচ্চারা খেলতে যায়, তুই তো তাদেরকে মানে কোনো সময় ওদেরকে ধরতে পারিস। আমি বলছি না না, আমি কাউকে ধরবো না, আমি ওই তাল গাছেই থাকবো। বলার পরে তখন উনি বলছে যে ঠিক আছে, তুই নে ঝাঁটা নে। এবার ঝাঁটা কী করে নেয় ভূতে আমি তো আদৌ জানি না। আমি কী করেছি, মাথাটা নিচু করে ঝাঁটাটা তুলেছি। তখন বলছে মানে উনি বলছে আমার মাকে আর আমার ছেলেদেরকে, দেখেছিস কীভাবে ভূত ঝাড়াতে হয়? আমি দেখলি ঝাঁটা হাতে করে তুললো না, ও কিন্তু মুখে করে তুলে নিয়ে গেল। আমি বলছি আচ্ছা, হাতে করে তুলতে হতো, ঠিক আছে, ভালো কথা। এবার তখন তো রাত্রি হয়েছে, সেরম শীতকাল, হ্যাঁ শীতকাল, সব যে যার মতন ঘরে রয়েছে। আমি তখন মনে মনে ভাবছি যদি কেউ না আসে আর আমি ঝাঁটাটা নিয়ে যদি যাই মাঠে, ভূত কি আমায় ছাড়বে? ভূত তুলতে আমায় ধরবে। আমি তখন কি করব? আমি তখন মনে মনে নিয়েছি ঝাঁটাটা নিয়ে আমি আস্তে আস্তে করে পেছনে তাকিয়ে তাকিয়ে দেখছি যে ঝাঁটাটা নিয়ে তো আমি যাচ্ছি, কিন্তু কেউ আসছে কি আসছে না বলে বারবার আমি যাচ্ছি আর পেছন ঘুরে ঘুরে দেখছি। তা দেখছি না, আমার মা রয়েছে, ওনার দুই ছেলে রয়েছে, উনি রয়েছে, হেরিকেন বা ল্যাম্পো কিছু একটা নিয়ে যাচ্ছে, আর এক গ্লাস জল নিয়ে যাচ্ছে। তা বলছে এই তুই ওখানে গিয়ে ফেলে জল খেয়ে তারপরে কিন্তু গাছে যাবি। ঠিক আছে, ভালো কথা। আমি মাথা নাড়তে নাড়তে তো গেছি, গিয়ে এবার কী করবো, মানে কী করবো বুঝতে পারছি না। তা আমি ঝাঁটাটাকে ওখানে রেখেছি, বলছে রাখ ঝাঁটা। তা আমি এরমভাবে ফেলে দিয়েছি গাছটার গোড়ার সামনে। দেওয়ার পরে তখন আমাকে জল দিয়েছে। তো জল দেওয়ার পর আমি জলটা খেয়েছি। খেয়ে এবার আমি কী করতে হবে বুঝতে না পারে আমি চুপচাপ মাথায় করে অজ্ঞান হওয়ার অভিনয় করে শুয়ে পড়েছি। শুয়ে পড়ার পরে বাড়িতে আমাকে তুলে নিয়ে এসে আমি বলছি আমি কোথায়, মানে তখন আমার চোখে মুখে যখন জল দেওয়া, আমি বলছি আমি কোথায়, আমি এখানে কি করে এলাম, আমি এরকম করছি। তাই যাই হোক, নিয়ে পরের দিনকে বলছে বাবা আমার এখানে কি ব্যথা, আমার এখানে ব্যথা, আমার ওখানে ব্যথা। বলছি কী হয়েছে? বলছে কী হয়েছে, তোর গায়ে যে ভূতেটা ধরেছিল সে আমাকে পিটিয়েছে। আমি বলছি কোন ভূতে যে পিটিয়েছে সে তো আমিই জানি। একদিন এবারে কিছুদিন বাদে আমার মায়ের আবার কি হয়েছিল, উনি কি কিছু টাকা চেয়েছিল। তখন আমার মা বলছে হ্যাঁ কিছু টাকা চেয়েছিল, তা মা মনে হয় দিয়েছে, তা না দেয়নি বা দেবে এরকম কিছু একটা হবে। তখন হ্যাঁ মায়ের কাজের জন্য মাদুলি চেয়েছে, তখন উনি টাকা চেয়েছে। তা মা বলেছে তুমি মাদুলিটা দাও, আমি টাকা দিচ্ছি, মাইনে পেলে টাকা দিয়ে দেবো। তা ভালো কথা। ও মা ওটা নেওয়াতে আমার মায়ের কোনো কাজ হয়নি। তখন আমার মা বলছে আমি কি টাকা দিই বলতো, এরকম আমার তো কোনো কাজই হলো না। তখন আমি বলছি উনি ব্যাংক জানে কিছু করতে। তখন বলছে কেন এই কথা বলে? আমি যে এরকম এরকম ঘটনা, আমি সেদিনকে পুরোটাই অভিনয় করেছি। আমার মা তো শুনে হাসতে হাসতে পাগল। এই হচ্ছে আমার ছোটোবেলার একটা মানে বড় বদমাশির এরকম যদি তোমরাও বদমাশি করে থাকো প্লিজ কমেন্টে জানিও। আর কি আমার মতন এরকম বিচ্ছু ছিলে প্লিজ জানিও। এরকম ছোটোবেলার অনেক গল্প আছে যেগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর তোমাদের ভালোবাসা যদি থাকে এরকম আমি অনেক গল্প নিয়ে আসবো, এরকম অনেক গল্প নিয়ে আসবো। প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, এরকমভাবে ভালোবাসা দিও যাতে আমি তোমাদেরকে আরও ভালোবাসা দিতে পারি আমার তরফ থেকে।
আর যারা যেখান থেকেই দেখে থাকো না কেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করো। এরকম যদি আরও গল্প শুনতে চাও প্লিজ কমেন্ট করে জানিও। টাটা, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো।